শীতের আমেজে পিঠা খাও সকলে। তো ঘরে ঘরে কিন্তু পিঠার উৎসব শুরু হয়ে গেছে, যেহেতু শীত চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন কিন্তু বাবার বাড়িতে পিঠার আয়োজন চলছে। এখানে আজ তৈরি হচ্ছে চুষি পিঠা। তো এটা কিন্তু হাতে কেটে সুন্দরভাবে দেখুন কতটা এখানে চাউলের আটার ডো তৈরি করা হয়েছে। তো এখানে আমার আম্মা কিন্তু পিঠাটা কেটে নিচ্ছে। তো সঙ্গে কিন্তু আমার ভাইয়ের বউ ছিল, তারপরে বোনরা ছিল। তো আমি কিন্তু এই পিঠাটা আবার কাটতে পারি না। এটা কাটতে পারি না কেন জানি না। তো আমি কিন্তু কাটতে পারি না, তাতে কি হয়েছে, রান্নাটা কিন্তু আমিই করব। তো এখানে কিন্তু দেখুন তমা আবার পিঠাটা কেটে নিচ্ছে। তো তমা কিন্তু খুব সুন্দর পিঠা কাটছে দেখুন। তো সবাই কিন্তু এখানে পিঠা কাটছে। তো সন্ধ্যার দিকেই পিঠাটা রান্না হবে। তো যেহেতু অনেকগুলো পিঠা কাটা হয়েছে, কিন্তু আর এটা কিন্তু রস দিয়ে রান্না করা হবে। তো রসের পিঠা কিন্তু খেতে মজা লাগে। আর শীতের তো এই ভিডিওটা কিন্তু একটু শীতের কিছুদিন আগের ভিডিও। তো যেহেতু তখন কিন্তু সম্পূর্ণ শীত পড়ে পারেনি, তো তারপরেও কিন্তু অনেক মজা লেগেছিল পিঠাটা খেতে। তো পিঠাটা আমি যেহেতু তৈরি করিনি, কিন্তু রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে। দেখুন পিঠাগুলো সব কেটে নেওয়া কমপ্লিট। তো এখন রান্না করতে চলে আসলাম। তো আগের থেকে আমার আম্মা কিন্তু এখানে দেখুন ফ্রিজ থেকে রসটা বের করে রাখছিল। তো এটা গত বছরের ফ্রিজে রাখা রস। এটা রস তাত করে এটা জাল করে এরকম লাল করে রেখে দিয়েছিল। তো আমি প্রথমে পাতিলে রসটা ঢেলে দিলাম। তো দেখুন কতটা সুন্দর লাল হয়ে আছে রসটা। তো একদম গুড়ের মতো না, একটু পাতলা। তো এটা আমি প্রথমে পাতিলে দিয়ে দিলাম। তারপরে এখানে প্রায় 1 লিটার মতো গরুর দুধ দিয়ে দিলাম। আর দুধটাও কিন্তু ফ্রিজে ছিল, এখনো ভালো করে গলে পারিনি, এই জন্য কেমন ছানা ছানা হয়ে আছে। তো এটা গরম হলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি সুন্দর করে এখন নেড়ে নিব আর বলক উঠিয়ে নিব। আর এটা দেখুন আমাদের গাছের যে মায়েদের উঠানে একটা তেজপাতা গাছ, আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই তেজপাতা গাছ থেকে উঠিয়ে আনছি। আসলে নিজেদের গাছ থেকে মশলা পেড়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে এই কাঁচা তেজপাতা আমি আজকে দিয়ে দিব, আর এর ফ্লেভারটাও কিন্তু অন্যরকম লাগবে। আর এখানে কিছু দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তো পিঠা যেহেতু আমি এই পিঠাটা কাটতে পারি না, কিন্তু রান্না তো আমাকেই করতে হবে। তো দেখুন এখানে আমি সুন্দর করে এই দুধটাকে এখন বলক উঠিয়ে নিব। তো দেখুন বলকটা উঠে গেছে, আমি সুন্দর করে একটু জাল করে নিব। তো এখানে আমি এই পিঠাগুলো এখন দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে সব পিঠাগুলো ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিব, যেন একটার সঙ্গে একটা না লাগে। তো বেশ অনেকটাই পিঠা ছিল, যেহেতু বাড়িতে অনেক লোকজনও আছে। তো অনেকটা পিঠাই রান্না হয়েছিল। তো আমি বাকি পিঠাগুলো একবারে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি সুন্দর করে নাড়াচাড়া দিব। তো একটা কথা আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার সেই নারকেলটা দিতে আমি আসলে ভুলে গেছি। তো এখন আমি এই নারকেল কোড়াটা দিয়ে দিব। তো নারকেল কোড়াটাও কিন্তু ফ্রিজে ছিল। তো এটা দিয়ে আমি আবার সুন্দর করে জাল করে নিব। আর এটা এমন সুন্দর করে জাল করতে হবে যেন আমার এই পিঠাটা কিন্তু কাঁচা থাকবে না, একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন প্রায় হয়ে এসেছে, আর পিঠাটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে একটু পাতলা অবস্থায় নামাবো, কারণ এটা ঠান্ডা হইলে আরো ঘন হয়ে যাবে। আর উপরটা দেখুন কেমন ক্রিমি হয়েছে, আর অনেক মজা হয়েছে পিঠাটা। তো আসলে শীতের সময়, তো যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও, তারপরেও কিন্তু এই পিঠাটার মজাটাই আলাদা। তো কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।